আপনারা এরকম নেতাকেই এমপি হিসেবে সংসদে পাঠান, যে নেতার পিছনে আপনি নামাজ পড়তে পারবেন, যে নেতা আপনি মারা গেলে আপনারা জানাজায় নামাজ পড়তে পারবে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে দু হাত তুলে। এরকম নেতাকে আপনারা সংসদে পাঠান, পুরো বাংলাদেশকে পাল্টে দেবে, পুরো দেশকে পাল্টে দেবে, ওরা পুরো জাতিকে পাল্টে দেবে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনি হলো মাসুদুর রহমান, বাংলাদেশ জামাতের প্রার্থী, এবার এমপি প্রার্থী। আপনারা উনাদের মতো বাংলাদেশ জামাত ইসলামের প্রায় আপনার 100-এর ভিতরে 70% মানুষই আলেম। জামাতের যেসব প্রার্থীরা এমপির জন্য দাঁড়িয়েছে, তারা 70% আলেম এমপি। এদের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন, এরা আপনার জুমার খুতবা দিতে পারবে, এরা আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। এদের মতো আলেমকেই আপনারা সংসদে পাঠান, পুরো বাংলাদেশকে বদলে দিবে, তারা পুরো দেশ জাতিকে বদলে দিবে। আস্তে আস্তে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, রাষ্ট্র কায়েম করবে ইনশাল্লাহ। এরকম আমি চাই বাংলাদেশে যদি অন্য কোনো দলের কেউ, বিএনপি, এনসিপি বা অন্যান্য দলের কেউ যদি এরকম আলেম হন বা তারা ইসলামপন্থী হন, আপনারা তাদেরকেও পাঠান। সে বিএনপি হোক কিংবা জামাত ইসলামের হোক, আপনারা তাকেও পাঠান, সমস্যা নাই। আমার কথা হচ্ছে, যে নেতার পিছনে আপনি নামাজ পড়তে পারবেন, যে নেতা আপনার জন্য দোয়া করতে পারবে, যে নেতা আপনার জানাজা অংশগ্রহণ করতে পারবে, যে নেতা আপনার জানাজা পড়াতে পারবে, আপনি সেই নেতাকে ভোট দিয়ে সংসদে নিন। দেখবেন আপনার আপনি নিজে পাল্টে যাবেন, আপনার আপনার পুরো জাতিকে তারা পাল্টে দিবে, পুরো দেশকে তারা পাল্টে দিবে। ইসলামী শাসন বাংলাদেশ কায়েম হবে, সমস্যা নাই।